আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে খাগড়াছড়িতে সহিংসতা, প্রতিবেশী দেশের ইন্ধনে হচ্ছে অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। এরপরে থাকছে সাকিব আল হাসানের সম্পদের অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ। সর্বশেষে থাকছে 3 জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বুলবুল ফাহিম। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। খাগড়াছড়িতে সহিংসতা, প্রতিবেশী দেশের ইন্ধনে হচ্ছে অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ঘিরে একটি মহল খাগড়াছড়িতে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সোমবার 29 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর পুরনো রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মহানগর পুলিশের 5টি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব চলছে। এই উৎসব যেন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি, কিন্তু একটি মহল চায় না এটি সুন্দর হোক। খাগড়াছড়িতে তারা ঘটনা ঘটানোর চেষ্টা করছে। খাগড়াছড়িতে 3 জন নিহত ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হওয়ার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটানো হচ্ছে। তবে কারো প্রচারণায় যাতে পরিস্থিতি অস্থিতিশীল না হয় সেজন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন, তিনি স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সমন্বয় করছেন। সাকিব আল হাসানের সম্পদের অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার 29 সেপ্টেম্বর সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দুদক সূত্রে এই তথ্য জানানো গেছে। গত 17 জন শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অপরাধে সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক, যেখানে শেয়ার বাজার থেকে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এবার সেই মামলা তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং অভিযোগ খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। দুদকের চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য মাগুরা 1 ও অন্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগটি দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার বিশেষ অনুসন্ধান ও তদন্ত 2 শাখার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1 এর মামলা নং 15 তারিখ 17/9/2025 খ্রিস্টাব্দ এর সংযুক্ত করার সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়েছে। 3 জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বুলবুল ফাহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মনোনয়ন যাচাই বাছাই শেষে 3টি মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিম। রোববার 28 সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মোট 51টি মনোনয়নপত্র জমা পড়ে, যদিও সংগ্রহ করা হয়েছিল 60টি। নির্বাচন কমিশনের যাচাই বাছাই শেষে সোমবার 29 সেপ্টেম্বর 3টি মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়। ফলে বৈধ মনোনয়নপত্রের সংখ্যা দাঁড়িয়েছে 48টি। বাতিল হওয়া মনোনয়নের মধ্যে অন্যতম হলো ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ানের মনোনয়ন। তবে মনোনয়ন বাতিলের ফলে একই বিভাগ থেকে মনোনয়ন দেওয়া বাকি 2 প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।